السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين قال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه محمد رسول الله إن الله وملائكته
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جل اللهم وعلى آل سيدنا شريعته طريقته تمامه حقيقة محمد की गुलामी अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत रसूल का مولانا محمد محبت किसी को मौला पाक जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह 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 जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अर्जुरे ला इलाहा इल्लल्लाह आसमान जमीन घर होता मौलार जिकिर करे ताहारा আমরা মানুষ হইয়া কেন করি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ यहाँ हम सब मुसाफिर हैं
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর লরহাড়ি নতুন বাজারের পশ্চিম পাশে মোবারক আলী খান বাড়ির পাশে গাজীবাড়ির দরজায় জামে মসজিদ ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 3 দিনব্যাপী 8তম ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে নিজাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন ইবাদত গুজার বান্দা, যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজ কাম থেকে মুক্ত করে এই কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে, হাদিসের মজলিসে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে, দ্বীনের মজলিসে কিছু সময়ের জন্য এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে চিৎকার করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াটা একবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার পর আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যারা খুশি তারা মন থেকে আরো জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজটা সেই হয় নাই, আওয়াজটা উচ্চস্বর হয় নাই। নারায়ে তাকবীর এমন একটা ধ্বনি, যে ধ্বনি শুনলে শয়তানের পদম পদম ছুটে যায়, শয়তান দৌড়াইতে থাকে পিছনে রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে, শয়তান কাছে থাকে না। শুধু শয়তান নয়, নারায়ে তাকবীর শুনলেই শয়তানের মাথা গরম হয়ে যায়। এই নারায়ে তাকবীর শুনলে যেই সমস্ত মানুষের মাথা গরম হবে, বুঝতে হবে তারা মানুষ না, তারা হলো শয়তান মার্কা মানুষ, ঠিক কিনা? এই মুসলমান, আসমান যতদিন আছে, এই জমিন যতদিন আছে, দুনিয়া যতদিন থাকবে, পৃথিবীর বুকে নারায়ে তাকবীরের স্লোগান থাকবে, কি বলেন ঠিক কিনা? একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, নারায়ে তাকবীর কারো ব্যক্তিগত স্লোগান না, কারো বাপ দাদার স্লোগান না, এটা বিএনপির স্লোগান না, এটা শুধু আওয়ামী লীগের স্লোগান নয়, এটা শুধু জাতীয় পার্টির স্লোগান নয়, এটা সমস্ত মুমিন মুসলমানদের স্লোগান, কি বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যেখানেই থাকি না কেন, আমরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা সামনে অগ্রসর হয়ে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর যদি আমরা দেই, এখানে কোনো শয়তান থাকবে না। এই জন্য চিৎকার করে নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবো। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাহফিল হবে যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, জুয়া আছে যেখানে, কি বলেন ঠিক না? খারাপ জায়গায় আমরা নাই, আমরা থাকবো যেখানে মাহফিল হয়, আমরা থাকবো মাদ্রাসা যেখানে আছে, আমরা থাকবো দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা জান্নাতের বাগান মসজিদে, আমরা থাকবো উলামায়ে কেরামের মজলিসে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এটাই তো আমাদের ওয়াদা।
একটা মুসলমান হিসেবে আমাদের কি থাকতে পারে? এটাই তো মনের আকাঙ্ক্ষা। আজকে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। মাগরিব বাদ এত মানুষ হবে কল্পনাও করি নাই। আরে বিভিন্ন জায়গায় তো মাহফিল করি, মাগরিব বাদ না এশারের পরেও এরকম পরিমাণ মানুষ হয় না, অনেক জায়গায় আছে। তো এখানকার মাহফিল সফল। আমি আশা করি বলবো, যে সমস্ত ভাইয়েরা দোকানপাটে আসেন, রাস্তাঘাটে শুধু শুধু অযথা ঘোরাফেরা করতেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান এবং এখানে বক্তারা যে সমস্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে ওই অনুযায়ী একটু আমল করার চেষ্টা করবে। ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। তার আগে একটু সুন্নত আদায় করতে চাই। সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার পয়গম্বর 1400 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে একটা আমল বলে দিয়েছেন। ও আমার সাহাবারা, যখন রজব মাস এবং শাবান মাস আসবে তোমরা এই দোয়াটা পড়বা। রাসূল নিজেও আমল করেছে, রাসূলের আমল থেকে সাহাবায়ে কেরাম করেছেন বলে সেখান থেকে সমস্ত উম্মতি মুহাম্মাদি করবে। কি সেই দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। এখন আরবি মাস হিসেবে চলতেছে রজব মাস, তারপরে হবে শাবান মাস, শাবান মাসের পরে হবে রমজান মাস। 2 মাসের আগ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তার মানে 2 মাস আগ থেকে আমার নবী এই রমজান মাসটা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আরে আল্লাহর বান্দা, এই দোয়ার অর্থ হইল, আয় আল্লাহ রমজান মাসটা আমাদেরকে পাওয়ায়া দাও, রজব মাস এবং শাবান মাসের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও। এই দোয়ার দ্বারা মানি হলো এটা না যে রাসূল দুনিয়াতে আরো কদিন বাঁচতে চেয়েছিলেন এবং দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করতে চেয়েছিলেন। এই জন্য আমার আল্লাহ তাআলার কাছে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জন্য বলে নাই, বলেছে একমাত্র রমজান মাসের খায়র ও বরকত যেন নবী পাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। রমজান মাস আসতেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এই মুমিন বান্দার ধারে ধারে আসতেছে। ও মুমিন বান্দা, মুসলমানি বান্দার গো, রমজান মাসে তো দাবি বান্দা সারা জীবন যদি নফল নামাজ পড়ে তাহলে 1 রাকাত ফরজের সমতুল্য হবে না। কিন্তু রমজান মাস এত দামি, এত দামি, বান্দা রমজান মাসে যদি 1 রাকাত নফল নামাজ পড়ে তাহলে 1 রাকাত ফরজের সমতুল্য সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, কষ্ট হলে বলা লাগবে না। হ্যাঁ, চিন্তা করছেন সারা জীবন কোন বান্দা যদি নফল নামাজ পড়ে তারপরও 1 রাকাত ফরজের সমতুল্য সওয়াব হবে না। কিন্তু রমজান মাসটা এত গুরুত্ব, এত দামি,
রমজান মাসে কোনো বান্দা যদি 1 রাকাত নফল নামাজ আদায় করে তো 1 রাকাত ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই বান্দা শুধু তাই নয়, কোন বান্দা যদি রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজ আদায় করে তাহলে 70 রাকাত ফরজের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দিবেন। 70 রাকাত ফরজের সওয়াব তার মানে 1 গুণে 70 গুণ পাওয়া যাবে। এই জন্য রমজান মাসটা এত দামি, আর ওই দামি রমজান মাসটা রাসূলের পাক পাওয়ার জন্য আমার নবীর কাছে, আমার আল্লাহ তাআলার কাছে 2 মাস আগ থেকে দোয়া করেছে। এখন চলে রজব মাস, তারপরে হবে শাবান মাস, তারপরেই হবে রমজান মাস। কি সেই দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছে, তাবেঈনরা দোয়া করেছে, তাবেঈনরা দোয়া করেছে, মক্কার উলামায়ে কেরামগণ দোয়া করতেছে, মসজিদের ইমাম সাহেব দোয়া করতেছে, মুয়াজ্জিন দোয়া করতেছে। বান্দা আপনি কেন বাদ থাকবেন? আপনি আমার রাসূলের সুন্নাত অনুসরণ করাতে এই দোয়াটা বেশি বেশি পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফীহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ ইলাহি, আমাদেরকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করা, সাথে সাথে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। সবাই বলেন আমিন। তাহলে আমাদের যদি এই রমজানের আগেই যদি আমাদের মরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন কপালে লিখে রাখে, তারপরও কি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেবে? হ্যাঁ, অবশ্যই পৌঁছাইতে পারে। ভাগ্য 2 প্রকার, তকদীর 2 প্রকার। এই বান্দা তকদীরের উপরে বিশ্বাস রাখা, এটাও কিন্তু ঈমানের একটা অংশ রে ভাই। তকদীর 2 প্রকার। হাদিসের মধ্যে লিখেছেন তকদীরে মুআল্লাক, তকদীরে মুবরাম। বান্দা কোন মুমিন বান্দার ভাগ্য যদি তকদীরে মুআল্লাক হিসাবে লেখা থাকে, তকদীরে মুআল্লাক মানে হইল এখনো চূড়ান্ত হয় নাই, একটা সাধারণ পরামর্শ হয়েছে, খসড়া হয়েছে, চূড়ান্ত হয় নাই। যে তকদীরটা চূড়ান্ত হয় না আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, ওটার নাম হইল তকদীরে মুআল্লাক, ঝুলন্ত আছে। যেই তকদীরটা ঝুলন্ত, এখনো চূড়ান্ত হয় নাই, খসড়া হয়েছে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে, বান্দা যখন দোয়া করে দোয়ার দ্বারা এটা পরিবর্তন হয়ে যায়। বান্দা যখন নামাজ পড়বে নামাজের দ্বারা তকদীরে মুআল্লাক যেটা ঝুলন্ত থাকে এটা পরিবর্তন হইয়া যায়। বান্দা যখন নেকের কাজ করতে থাকবে বান্দা এই তকদীরে মুআল্লাকটা পরিবর্তন হয়ে যাবে। বান্দা যখন এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেয়, বলে এই সালামের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার তকদীরটা পরিবর্তন করে দিতে পারে। বান্দা যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মুসাফা করবে নেকের কাজ, এই নেকের কাজের দ্বারা তকদীরে মুআল্লাকটা পরিবর্তন হতে পারে। এই জন্য আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আয় আল্লাহ আমাদের মরণটা যদি, আমার মরণটা যদি তুমি তকদীরে মুআল্লাক মানে এখনো চূড়ান্ত করণে ঝুলন্ত হিসেবে যদি রেখেই থাকো, তাহলে এই দোয়ার উসিলা করে আল্লাহ তাআলা আমাদের হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পাওয়াইয়া দিতে পারে। সুবহানাল্লাহ। যদি না তকদীরটা
তকদিরে মুআল্লাক হিসাবে। তো আমি রমজানের আগে বেশি বেশি করে এই দোয়াটা পড়লাম, হয়তোবা আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে রমজানের আগে আমার মরণটা না দিয়া রমজানের পরেও মরণ দিতে পারে। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ। তকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া দ্বারা পরিবর্তন হইতে পারে। আরে বান্দা, আমার যদি এখন মরণ হয়, এই তকদীরটা যদি তকদীরে মুআল্লাক হয়, দোয়ার দ্বারা এই মরণটা আল্লাহ তাআলা আরো পিছাইয়া দিতে পারে। একমাত্র দোয়ার দ্বারা বান্দা তকদীর পরিবর্তন হইতে পারে। এই জন্য রমজানের আগে যদি আমাদের মরণ আল্লাহ তাআলা লিখে রাখে তকদীরে মুআল্লাক হিসাবে, যাতে রমজানের আগে আমাদের মরণটা না হয়, তাই বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করিয়া ওই তকদীরে মুআল্লাকটা পরিবর্তন করিয়া যেন রমজানের পরে নেওয়া যায়। আল্লাহ তাআলা যেন তারপরেও বান্দাদেরকে রমজান মাসটা পাওয়াইয়া যায়। আমার নবী 1400 বছর আগে উম্মতের জন্য মেসেজ দিয়েছেন, এর উম্মতের দল তোমরা বেশি বেশি করিয়া এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফীহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি দান করা এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। চিল্লা বলে আমিন, আরো জোরে বলে আমিন। বুঝছেন তো? আমরা এতক্ষণ এই দোয়াটা নিয়ে আলোচনা করলাম, সুন্নত আদায় হয়ে গেল। এটা সুন্নত, একটা রাসূলের একটা সুন্নতের উপর আমল হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব থেকে শিখিয়ে নেবেন, মুয়াজ্জিনের কাছ থেকে শিখিয়ে নেবেন, বেশি বেশি করিয়া এই দোয়াটা পড়বেন। এখন সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি। এই নিয়ে আবার এখন তো শীত নাই, এখন তো মোটামুটি গরম পড়ে নাকি? শীত আছে? বেশি শীত লাগে না। মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই যে বেশি শীতের মধ্যে মাহফিল না দিয়া শীত কমার পরে মাহফিলটা দিয়েছেন। কি বলেন? মাহফিল কমিটিকে ধন্যবাদ দেওয়া দরকার কিনা? সবাই আমার সঙ্গে মহাব্বতের সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা। শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা সূরা? 114টা সূরা। এই কুল হুয়াল্লাহর সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। এই সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শানে নাযিল করেছে, স্বয়ং নিজের নামের শানে। আর সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আমার নবীর শানে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজের শানে নাযিল করেছেন। এই সূরা পড়ার একটা ফজিলত আছে, কঠিন একটা ফজিলত।
বলতেছেন উম্মতের মধ্যে কোন উম্মত যদি সূরাতুল ইখলাসটা 3 বার পড়ে তাহলে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। কোন বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ওই বান্দা 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পায়। কোন বান্দা যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে তাহলে এক খতম কোরআন পড়ার সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। শক্তি না থাকলে আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কিছু কিছু মানুষ এত অলস হইল যে আসছে পরে, হ্যাঁ, আবার আওয়াজও দেয় আসতে। আমি তাদের প্রতি আহ্বান রাখবো, অলসতা দূর করেন। অলসতা এমন একটা জিনিস, কথায় আছে না, অলসতা বড় দোষ, যার গায়ে চাপে জীবনের সব কিছু হয়ে যায় বিপদে। ঠিক আছে কিনা? আর ভাই ঠিক আছে কিনা বলেন? অলসতা বড় দোষ, যার গায়ে চাপে জীবনের সব কিছু হয়ে যায় বিপদে। দুনিয়া বলে আখিরাত বলে সব লাইনে বিপদে হয়ে যায়। বান্দা এমন অলস হইল নামাজটা পড়ার জন্য মসজিদে পর্যন্ত আসে না। কি বলেন ঠিক কিনা? আরে বান্দা এমন অলস হইল ঘরে খাবার নাই আর বড় কাজ করতে যায় না, এত অলস হইল ঘরে ঘুমাইতেছে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার লাইনে সে অলস, আখিরাতের লাইনে সে অলস। এই জন্য বলবো, জীবনে যদি উন্নতি করতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি উন্নতি করতে চান, এক নম্বর শর্ত আপনাকে অলসতা চিরতরে বিদায় করতে হবে। ঠিক কিনা? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 বার যদি কোন বান্দা কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে তো এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার, খতম করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাহফিলে কমপক্ষে আমরা এই আমলটা করে নিই। কি বলেন? এই মাহফিলে আমরা কমপক্ষে আমলটা একটু করে নিই। সবাই আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইলাম? আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইলাম? আরেকবার পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় পারা কোরআন পড়ার সওয়াব পাইলাম? 30 পারা, তার মানে এক খতম কোরআনের সওয়াব পেয়ে গেলাম। এই বান্দা 3 বার কুল হুয়াল্লাহ সূরা আমি তেলাওয়াত করলাম, সময় লাগছে মাত্র 1 মিনিট, 1 মিনিটও লাগে না। 1 মিনিটের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমি এক খতম কোরআনের সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি কিন্তু কোরআন শরীফ পড়তে জানি না বান্দা, আমি
আমাকে দিয়ে বুঝাইলাম মানে অনেক বান্দা আছে এমন কোরআন শরীফ পড়তে জানে না, জিন্দেগিতে তারা কোরআন শরীফ কিন্তু ধরেও না, কোরআন শরীফ দেখলেও তারা বুঝে না, কারণ তারা কোরআন শরীফ পড়তে জানে না, আরবি পড়ে নাই। এমন বান্দা আছে 100-এর মধ্যে 90% আছে, ওরে বান্দা 95% মুসলমান এমন থাকতে পারে কোরআন শরীফ পড়তে জানে না, ওরে বান্দা কোরআন শরীফ দেখলে কিছু বুঝে না। কিন্তু ছোটবেলায় বাবা মা তাকে মুক্তবে পাঠাইছে, মুক্তবে পড়ার কারণে আরাম তারা থেকে নাচ পর্যন্ত আগের যুগের মৌলবীদের কাছে হুজুরদের কাছে পড়েছে, হুজুর তাকে মুক্তবে ভালো করিয়া আলাম তারা থেকে নাচ পর্যন্ত মুখস্থ করাইছে, দেখি না? কোরআন শরীফ পড়তে জানি না তো কি হয়েছে? আমার রাসূল 1400 বছর আগে উম্মতে মুহাম্মাদের জন্য মেসেজ করে দিয়েছেন, জানাই দিয়েছেন, আরে বান্দা তুমি কোরআন শরীফ পড়তে জানো না তো কি হয়েছে? তুমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো, এই 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। আস্তে বলেন, কি বলেন? আমলটা কি কঠিন না সহজ? বেশি সহজ, একেবারে সহজ। বাংলা 24টা ঘন্টার মধ্যে আমি হয়তো দুনিয়া বিকাশ করব, না হয় আমি গুনাহের কাজ করব। বাংলা 24টা ঘন্টার মধ্যে বুঝি একটা মিনিট এই সময়টা হবে না, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ার বুঝি সময় হবে না। আরে বান্দা 24টা ঘন্টার মধ্যে তুমি কমপক্ষে একটা মিনিট আল্লাহ তাআলার ইবাদতের কাজে লাগায়া দাও। বলে একটা মিনিট, যেই মিনিটে আমি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব দৈনিক 3 বার, তাহলে আল্লাহ তাআলা আমার আমলনামায় খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। বছরে হইল 365 দিন। বান্দা বলো, বান্দা যদি দৈনিক 1 খতম কোরআনের সওয়াব পায়, 1 খতম কোরআন করে, তাহলে বান্দা 365 দিনে 365 বার কোরআন খতম করার সওয়াব পাওয়া গেল। দৈনিক যদি 1 বার 1 খতম কোরআনের সওয়াব পায়, তাহলে বছরে 365 দিন, 365 দিনে 365 বারে কোরআন তেলাওয়াত করার সওয়াব। আরে বান্দা দুনিয়াতে আসার পরে কেউ হায়াত পায় অল্প, কেউ হায়াত পায় বেশি। বান্দা 20 বছর হায়াত পায়, 30 বছর হায়াত পায়। বান্দা দুনিয়াতে আসার পরে 40 বছর হায়াত পায়, 50 বছর হায়াত পায়। আরে বান্দা আমি গুণ করে দেখেছি, কোন বান্দা যদি দৈনিক 1 খতম কোরআনের সওয়াব নাই, কোন বান্দা যদি দৈনিক 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, বান্দার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। বান্দা যদি 50 বছর হায়াত পায়, তাহলে 50 বছরে দৈনিক যদি 3 বার করে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, 50 বছরে বান্দার আমলনামায় 18,250 বার কোরআন তেলাওয়াত করার, কোরআন খতম করার সওয়াব বান্দার আমলনামায় আমার আল্লাহ লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা কত মেহেরবান, বান্দা কিন্তু কোরআন পড়তে জানে না। আমার রাসূল বলেছেন, যে সমস্ত বান্দারা কোরআন পড়তে জানে না তারা কেন মাহরুম হবে? তোমরা 3 বার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো, তো আল্লাহ তাআলা তোমাকে 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বান্দা যখন মারা যাবে, বান্দাকে কবরে রেখে আসবে, আদরের সন্তানগুলো পাড়াইয়া কবর দিবে। আদরের ভাই পাড়াইয়া
কবর দিবে, আত্মীয় স্বজনগুলো পাড়াইয়া পাড়াইয়া কবর দিবে। কবর দেওয়ার পরে সন্তানগুলো চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, পিছনের দিকে আর তাকাইবে না। ওই বাংলা কবর জগৎটা হলো একমাত্র তোমার জন্য। যদি তোমার সম্বল থেকে নেক আমলে, তাহলে তুমি বড় লোক, বড় ধনী, তুমি হইলা সবার। ওই সন্তানগুলো তাকাইবে না আমার বাবা কি অবস্থা কবরের মধ্যে। ওরে বান্দা, আত্মীয় স্বজন গুলো তাকাইবে না, কেউ কোনোদিন খোঁজ খবর নাও নিতে পারে, কিন্তু যখন তোমাকে কবরে রাখা হবে, সাথে সাথে এই কোরআন তোমার মাথার কিনারে এসে বসে যাবে। সুবহানাল্লাহ। মুনকার নেকির কবরে চলে আসবে, মুনকার নেকির কবরে আসার পরে তারা তোমাকে প্রশ্ন করার জন্য, উঠানোর জন্য চেষ্টা করবে। ওই কোরআন নামক আল্লাহর এই মাখলুকটা তোমার মাথার কিনারে বসে থাকিবে। মুনকার নেকির জায়গা যখন তোমাকে জাগাবে, লোকটা গিয়া আল্লাহর বান্দা কোরআন তোমাকে ঘুম থেকে জাগ্রত করতে দিবে না। আল্লাহু আকবার। ফেরেশতারা প্রশ্ন করার জন্য এই মুনকারকে জাগাইতে চাইবে, উঠাতে বসানোর জন্য, উঠানোর জন্য চেষ্টা করবে, কিন্তু কোরআন মুনকার নেকির ফেরেশতাদেরকে উঠাইতে দিবে না। বলবে, আমার বন্ধু আরামে ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। আমার বন্ধু দুনিয়াতে কত কষ্ট করেছে, এখন কবরে রাখার পরে আমার বন্ধুটা আরামে ঘুমাইতেছে, আমার বন্ধুকে কষ্ট দিস না, আমার বন্ধুকে তোমরা জ্বালায়ও না, আমার বন্ধু আরামে ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। মুনকার নেকির ফেরেশতারা আশ্চর্য হয়, বলবে, ভাই তুমি কে? বলে, আমি হইলাম আল্লাহ তাআলার কোরআন। আমার এই বন্ধু দুনিয়াতে আমাকে ভুলে নাই, আমার এই বন্ধু আমাকে দুনিয়াতে ভুলে নাই, হাঁটতে চলতে বসতে সব সময় আমি কোরআনকে দিয়ে তেলাওয়াত করেছেন, সব সময় আমি কোরআনকে সে স্মরণ রেখেছে। আজকে এই কবরে কিভাবে আমি আমার এই বন্ধুকে ভুলে থাকি? না, আমি আমার বন্ধুকে ভুলে থাকতে পারি না। আমার বন্ধুকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি আমার বন্ধুর সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা শুধু মনের বিষয়, সময় লাগে না, ওযু লাগে না। বান্দা শুধু একটু সময়ের ব্যাপার, শুধু একটু মনের ব্যাপার, মনের বিষয়। বান্দা যদি একটু মন থাকে 24টা ঘন্টার মধ্যে 1টা মিনিট আল্লাহর জন্য অক্ষ করা, মানে 1টা মিনিট যদি 3 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করা যায়, বেশি কিছু না। 1টা মিনিটের মধ্যে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে 1 খতম কোরআনের সওয়াব আমি পেতে পারি, ঠিক না? সময় লাগে না, লাগে কি? মন। লাগে কি? লাগে কি? মন থাকলেই সম্ভব, মন থাকলেই সময় লাগে না, মন থাকলে। কোরআন এমন একটা জিনিস, আপনি নাপাক না, তবে ওযু নেই, আপনি এই সময় কোরআন তেলাওয়াত করতে পারেন। হ্যাঁ, ধরার জন্য শর্ত হলো ওযু লাগবে। আপনার এখন ওযু নাই তো কি করবেন? মুখস্থ পড়তে পারবেন, সমস্যা নেই। কি বলেন, ঠিক কিনা? হাঁটার সময় 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ে নিলেন। আজকের মাহফিলের জন্য, আপনাদের জন্য এটাই সওয়াব, আর কিছু লাগবে না। আজকের এই মাহফিলে কোন বান্দা যদি একটা দিনের জন্য এই কুল হু আল্লাহ সূরা 3 বার পড়ে আমল করে, তাহলে আমি মনে করব এই মাহফিল সফল হয়েছে। এই মাহফিল এই এলাকার জন্য বড় একটা নেয়ামত। কি বলেন, ঠিক কিনা? কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলের আয়োজন করেছে, তো আপনারা সফল হয়েছে। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা এই সবকটা গ্রহণ করি, কি বলেন? এই আমলটা করার জন্য নিয়ত করতে পারি কিনা? জোরে বলেন না ইনশাআল্লাহ। মহব্বতের সাথে জোরে বলেন ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা, এই গেল একটা ফজিলত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের সময় শেষের রাকাতে পানি হলো দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। নিয়মিত কুল হুয়াল্লাহ সূরার ফজিলত জানছে, কুল হুয়াল্লাহ সূরার ওজন কত এটা জেনেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পরে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বেশি বেশি করে এই সূরা তেলাওয়াত করে। এমনকি প্রতিদিন ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। মুসল্লিরা অতিষ্ঠ হয়ে গেছে, কি ব্যাপার, আমাদের ইমাম কি এই সূরা ছাড়া অন্য সূরা জানে না? যদি জানতো তাহলে এই সূরাটাই কেন প্রতিদিন তেলাওয়াত করে? মহল্লার মধ্যে এরকম মানুষ বলে কি বলে না? আরে বান্দা, আমি এক জায়গায় গিয়েছিলাম, মুসল্লিরা তো মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলছে নামাজের মধ্যে। ওই মুয়াজ্জিন প্রতিদিন ফজরের নামাজে সূরা ইয়াসিনের শুরু থেকে তেলাওয়াত করে। যতদিন তেলাওয়াত করলো ততদিনে আটকে গেল। তেলাওয়াত করতে যাই, করতেছে হঠাৎ করে আটকে গেছে। প্রতিদিনে আটকে যায়। মুসল্লিরা এমন রাগান্বিত হইল, নামাজের মধ্যেই বলে না পারলে পাল্টায় আল্লাহ, না পারলে পাল্টায় আল্লাহ। নামাজের মধ্যেই নিয়ে নামাজের মধ্যে নামাজ পড়তেছে, হ্যাঁ, মুয়াজ্জিন এবার পড়তে আটকে গেল। প্রতিদিন এরকম হয়। তো কিছু সব মুসল্লি তার একরকম না ভাই। কিছু মুসল্লি আছে মেজাজ গরম, কিছু মুসল্লি আছে মোটামুটি ভালো। মুয়াজ্জিন যে কত প্রকার মানুষ নিয়ে সংসার করতেছে এটা বলে বুঝাইতে পারবো না, কি বলে ঠিক না? তো নামাজের মধ্যে এক মুসল্লিকে না বললে পাল্টাইল, এত মেজাজ গরম হয়ে গেছে। এই সূরা যেহেতু তেলাওয়াত করলে আটকে যাচ্ছে, কেন এই সূরাটা তেলাওয়াত করো? অন্য একটা সূরা নাও। যখন আমার কাছে বিচার দিছে, তখন আমি বললাম যে নামাজ তো হয়নি। যে লোক মাঝে তার নামাজ হয়নি, কিভাবে বলে নামাজের মধ্যে না হলে পাল্টাইল? চিন্তা করছেন কেমন মুসল্লি? তো সব জমানায়, সব জায়গায়, সব মসজিদে দুই একটা এরকম ব্যতিক্রম থাকে। খবরদার, ইচ্ছাকৃত মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কষ্ট দিবেন না। এরা হলো খাঁটি আল্লাহওয়ালা। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন না, কিন্তু ইমাম মুয়াজ্জিনের কোন সময় তাকবীর আল্লাহ পর্যন্ত ছাড়ে না, কি বলেন ঠিক কি না? এই আল্লাহর বান্দা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ইখলাসের ফজিলত জেনেছে। এইজন্য সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। ফজরের নামাজের শেষের রাকাতে নিয়মিত সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। মুসল্লিদের মেজাজ বড় গরম। সবাই এইবারে পরামর্শ করলো কয়েকজন মিলে, আসো আমরা এবার একটু পরামর্শ করি, আমাদের ইমামটা যেন পাল্টায় দেয়, রাসূলের কাছে যাইব। আগামীকালকে ফজরের সময় যদি আমাদের ইমাম দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, তো আমরা সবাই রাসূলের দরবারে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে যে ইমাম দিয়েছেন, এই ইমাম এই কেরাত ছাড়া অন্য কেরাত পারে না।
নিয়মিত কেন কুল হুয়াল্লাহ সূরা পড়বে? আমরা আমাদের নবীর কাছে গিয়ে বিচার দেব। এই কথা দুনিয়ার কেউ জানে না, যারা বৈঠক করেছে তারা জানে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দুনিয়ায় কেউ না জানলো, কিন্তু আমার আল্লাহ জানবে। কি বলে ঠিক কিনা? আমার আল্লাহ জানবে, আল্লাহ জানবে। গোপনে বৈঠক করুক, রাত্রে বৈঠক করুক, দিনে বৈঠক করুক, ওরে বান্দা সাত দেয়ালের মধ্যে বৈঠক করুক, গোপনে 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 বৈঠক করুক না কেন, দুনিয়ায় কেউ জানবে না, এটাই সত্য কথা। কিন্তু আমার আল্লাহ জানবে কিনা? মুসল্লিরা রাত্রিবেলা এই পরামর্শ করেছে। আমাদের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যদি আগামীকালকে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে আবারও কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে সোজা নামাজ শেষ করে নবীর কাছে চলে যাব। ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে সাথে সাথে নবীর কাছে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আবার হাবিবের কাছে যাও। কেন যাব ইয়া আল্লাহ, কেন যাব? বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে মুসল্লিরা পরামর্শ করেছে। যে পরামর্শটা করেছেন এটা নিয়ে আমার নবীকে গিয়া বলো, আমার নবী যেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধমকি না দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আমি আল্লাহ এতে করে সন্তুষ্ট, আমার নবীও যেন সন্তুষ্ট থাকে। মুসল্লিদের অভিযোগ শুনে আমার নবী যেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধমক না দেয়। সুবহানাল্লাহ। বুঝছেন? আল্লাহ তাআলা জানে। ঠিক ওই সকালবেলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো নিয়মতান্ত্রিক হিসাবে কুল হুয়াল্লাহ সূরা দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলেন। নামাজের শেষে ওই রাত্রিবেলা বেতাইলা মুসল্লি যারা পরামর্শ করেছে, নামাজ শেষ করেই তারা নবীর দরবারে সোজা চলে যাইতেছে। ইমাম সাহেব একটু চালাক, ইমাম সাহেব মনে করলেন কিরে আমার মুসল্লিরা নবীর দরবারে যাইতেছে, কেন যায়? যাইতেছে অন্যান্য দিন আমাকে জানাই, আজকে কেন জানাইলো না? যাক মুসল্লিরা যাইতেছে নবীর দরবারে, আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছনে পিছনে যায়। মুসল্লিরা যাইতেছে আমার নবীর দরবারে, তাদেরকে দেখিয়া আমার নবী কিন্তু মুস্কি মুস্কি হাসে। হাসার তো কারণ আছে, কেন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাইছে। সুবহানাল্লাহ। মুসল্লিরা গিয়া যখন আমার নবীর দরবারে বসিয়া এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা আলোচনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমাম সাহেবকে নিয়ে অভিযোগ করলাম, আমরা এই ইমামের পিছনে নামাজ পড়ব না। নবী গো, আমাদের ইমামরা আপনি একটু পাল্টায়া দেন। ইমাম পাল্টানোর কথা বলতেছে মুসল্লিরা, কিন্তু আমার নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কাছে ডেকে মাথায় হাত বুলায়া দেয়। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখিয়া হাসে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবী বলে, ও মাসউদ, তুমি যে প্রতিদিন ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়া, এই সূরা পড়ার দ্বারা স্বয়ং আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। শুধু আল্লাহ সন্তুষ্ট না, আমি নবীও তোমার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তার মানে কুল হুয়াল্লাহ সূরার কত বড় দাম। আপনি বেশি বেশি করে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, এই সূরার দ্বারা স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন।
দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবেন, উম্মতের উপরে খুশি হয়ে যাবেন। এই বান্দা, এই জন্য আজকে থেকে নিয়ত করে নে, ও বান্দা, যত জাহাই হোক না কেন আমাকে কুল হুয়াল্লাহ সূরার উপরে আমল করতেই হবে। এটা বড় একটা সূরা না, মাত্র 4 আয়াত বিশিষ্ট একেবারে সহজ একটা সূরা। বান্দা, আমি যদি না পড়তে জানি, এখানে যদি কোনো মানুষ না পড়তে জানেন, তাহলে ইমামের কাছ থেকে শিখে নেবেন, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে শিখে নেবেন। আমার পাশে কিন্তু 5 ওয়াক্তের ইমাম বসা আছে, এই ইমামের কাছ থেকে শিখে নেবেন। আরে বান্দা, যদি আরবি উচ্চারণ না করতে পারে, ও বান্দা, বাংলাতে লিখে নেবেন, বাংলাতে উচ্চারণ করিয়া শিখে নেবেন। তারপর কুল হুয়াল্লাহ সূরার উপরে আমলকে বন্ধ করা যাবে না। কুল হুয়াল্লাহ সূরা বড় সহজ। এইবার আসি কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমার আল্লাহ কি বলেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। কুল শব্দের অর্থ হলেন বলেন, আমলের সিগা। আল্লাহ তাআলা আদেশ করেছেন কাকে? নবীকে। নবী আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সরাসরি বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, যিনি একক এবং অদ্বিতীয়। কিন্তু সেখানে কুল শব্দ ব্যবহার করলেন কেন? মানে নবীকে আদেশ করলেন কেন? নবীকে দিয়া বলাইছেন, নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে তিনি আল্লাহ, যিনি একক এবং অদ্বিতীয়। নবীকে দিয়া বলেন মাত্র, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দ্বারা রিসালাতের সাক্ষী দিয়েছেন, রিসালাতের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যে রিসালাত দিয়া দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য উকিল হিসাবে যেন দুনিয়াতে পাঠিয়েছেন, এই কথার সাক্ষী দিতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়েই বলাইছেন, নবী আপনি বলে দেন তিনি আল্লাহ, যিনি একক এবং অদ্বিতীয়। মানে হইল আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর আগে কেউ নাই, পরে কেউ নাই। আল্লাহ এমন এক যে একের মধ্যে কোনো গণনা করা সম্ভব না। দুনিয়ার দিক দিয়ে যদিও একের আগে কোনো সংখ্যা নাই, ওরে বান্দা, দুনিয়ার গণনার দিক দিয়ে একের আগে কোনো সংখ্যা নাই, এটাই সত্য। কিন্তু দুনিয়া একের মধ্যে অনেক সংখ্যা বার হতে পারে। আমি যদি বলি বান্দা, আপনি এক থেকে শুরু থেকে 10 পর্যন্ত গণনা করেন, তাহলে আপনি প্রথম সংখ্যা বলবেন কত, তারপরে কত বলবেন, তারপরে কত। তার মানে 1 থেকে আপনি শুরু করবেন, একের আগে কোনো সংখ্যা নাই। দুনিয়ার হিসাবে একের আগে কোনো সংখ্যা নাই গণনার দিক দিয়া, কিন্তু একের মধ্যে গণনা করা সম্ভব। বান্দা, এখানে একটা হ্যান্ডবেল আছে, একটা হ্যান্ডবেল একটা, যদি মাঝখান দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে কয়টা হবে? 2টা হয়ে যাবে। যদি মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে কয়টা হবে? 4টা 5টা হয়ে যাবে। এরে বান্দা, একের মধ্যে তাহলে কয়েকটা হয়ে গেল, কি বল ঠিক কিনা? হ্যাঁ, একের মধ্যে অনেকগুলা হয়ে গেছে, তার মানে একের মধ্যে গণনা করাও কিন্তু সম্ভব। আমার আল্লাহ এমন এক যে একের মধ্যে গণনা করা সম্ভব না। অনলি ওয়ান, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন এক। ওরে বান্দা বলেন না
আল্লাহ হইলেন একক, আমাদের আল্লাহ যে একক, এইটাই হলো তার প্রমাণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, ওরে বান্দা 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাসের 1 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন তিনি আল্লাহ, যিনি একক এবং অদ্বিতীয়। এক পীর সাহেব ওযু করতেছে, ওযু করার জন্য খাদেম তাকে পানি দিলেন, লোটা ভর্তি পানি। পীর সাহেব ওযু করার আগে ওযু করে নাই। খাদেম যখন পীর সাহেবকে আল্লাহর ওয়ালিকে লোটা ভর্তি পানি দিলেন, বলে আল্লাহর ওয়ালি দোনো হাতে পানি ছিটান আর বলেন বলো বিনা দলিলে আল্লাহ এক। পানি ছিটাইতেছে আর এইভাবে বলতেছেন। কয়েক লোটা পানি চলে গেল, শেষ পর্যন্ত আল্লাহর ওয়ালি ওযু করলেন। ওযু করার পরে রুমে যাওয়ার পরে খাদেম আল্লাহর ওয়ালিকে জিজ্ঞাসা করল, হুজুর অন্যান্য দিন আপনাকে 1 লোটা পানি দেই, আপনি 1 লোটা পানি দিয়ে ওযু করে শেষ করেন, আজকে কয়েক লোটা পানি দিলাম, দেখলাম আপনি ওযু করেন নাই, পানিগুলো 2 হাত দিয়া এইভাবে ছিটেছেন, আর আপনি জবাব দিয়ে বলেছেন বলে দাও বিনা দলিলে আল্লাহ এক। এইবার হুজুর খাদেমকে বললেন আমার কাশফ খোলা ছিল, ওই কাশফের মাধ্যমে আমি দেখতে পেলাম আমার একজন মুরিদ বড় বিপদে পড়ে গিয়েছে। কি বিপদ? শয়তান আমার মুরিদকে প্রশ্ন করেছে তোমার রবকে, বলে আমার রব আল্লাহ, যিনি একক এবং অদ্বিতীয়, তিনি হইলেন আমার আল্লাহ। শয়তান এবার আমার মুরিদকে প্রশ্ন করলেন আল্লাহ জি এক, এই ব্যাপারে তুমি আমাকে দলিল দাও। আমার মুরিদটা শয়তানকে দলিল দিতে দিতে 101টা পর্যন্ত দলিল দিয়েছে। এইবার আমার মুরিদটা সামনে অগ্রসর হইতে পারে না, আর তো দলিল দিতে পারে না। আমার মুরিদটা জবানটা বন্ধ করে বসে রইলেন। আমি দেখতে পেলাম আমার মুরিদটা শয়তানের কাছে হেরে যাইতেছে। আমার মুরিদ যদি শয়তানের কাছে হেরে যায় তাহলে আমার মুরিদ জীবনের জন্য বেঈমান হয়ে মারা যাবে। যদি বেঈমান হয়ে মারা যায় পরকালের জগৎটা তার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম। এই জন্য আমি আমার কাশফের মাধ্যমে আমি আমার মুরিদকে বলে দিলাম, ও মুরিদ তুমি এইবার শয়তানকে বলে দাও বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আল্লাহ এক, বিনা দলিলে আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ। এরে শয়তান দলিল লাগবে না, 101টা পর্যন্ত দলিল দিয়েছে শয়তান, তারপরও দলিল খোঁজ করে দলিল তালাশ করে। এখন বলে দাও রে শয়তানের বাচ্চা শয়তান, বিনা দলিলে আমার আল্লাহ এক, বিনা দলিলে আমার আল্লাহ এক। শয়তানটা চলে গেল, আমার মুরিদটা বিজয় হয়ে গেল, জিতে গেল। আমার মুরিদের ঈমান কিন্তু নষ্ট হয় নাই। বর্তমানে এমন কিছু শয়তান দুনিয়াতে আছে যারা আপনাকে আটকানোর জন্য প্রশ্ন করবে, যারা আপনার ঈমানকে নেওয়ার জন্য প্রশ্ন করবে। আরে বান্দা, তখন আপনি বলে দিবেন আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই ব্যাপারে দলিল কি আপনি বলবেন কুল হুয়াল্লাহু আহাদ। ওই শয়তান যদি তার পুরো না মানে আপনি সোজা কথা বলে দিবেন আমার আল্লাহ বিনা দলিলে এক। সুবহানাল্লাহ। বিনা দলিলে আমার আল্লাহ এক, কোনো প্রশ্ন লাগবে না, কোনো উত্তর নাই, সব নির্দ্বিধায় বলে দিবেন আমার আল্লাহ এক।
উম্মতে মুহাম্মদী ইমান চোর বড় বান্দা শুধু কাফেররাই কি ইমান চুরি করে? না না, হিন্দুরা মুসলমানের ইমান চুরি করে না, শুধু খ্রিস্টানরা মুসলমানের ইমান চুরি করে না, শুধু বেঈমানরা মুসলমানের ইমান চুরি করে না। মুসলমানের মধ্যে কিছু কিছু দল আছে যারা মুসলমানের ইমান চুরি করার জন্য আসছে। ওরে বান্দা, কাদিয়ানি কাফের। এই গোলাম আহমদ কাদিয়ানির গ্রুপ হইল ইমান চুরি চোর। যে বলবে না গোলাম আহমদ কাদিয়ানি কাফের, বলে তার ঈমান থাকবে না, বান্দা আপনি এই স্লোগান দিতেই হবে মরার আগ পর্যন্ত। গোলাম আহমদ কাদিয়ানি কাফের। বলে কেন কাফের? তাকে হুজরা দেওয়া হয়, আমার নবী হইলেন শেষ নবী, আনা খাতামুন নবীন। নবী বলেছেন আমি শেষ নবী, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি বললেন আমি হইলাম আল্লাহর নবী। আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছেন, তার মানে উনি হইলেন একজন কাফের। স্লোগান হয়ে যাক গোলাম আহমদ কাদিয়ানি কাফের। বলে স্লোগান দিতেও জানে না মুসলমান, কিভাবে স্লোগান দিবে শিখায় দেয়। আমি যখন বলবো কাফের কাফের, আপনি বলবেন গোলাম আহমদ কাদিয়ানি কাফের। ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। রাজপথে উলামায়ে কেরাম বহু স্লোগান দিয়েছেন এইভাবে, গোলাম আহমদ কাদিয়ানি কাফের। যারা বলবে না গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তাদের ঈমান থাকবে না। কি বলেন ঠিক কি না? গোলাম আহমদ কাদিয়ানি কাফের, সে নবী দাবি করে কাফের উপাধি দিয়েছে। আমার নবী বলে আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তো উনি নবুয়তি দাবি করে বলে আমি হইলাম শেষ নবী, তার মানে উনি কাফের। কাফের কাফের কাদিয়ানি কাফের, কাফের কাফের। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি আছে বাংলাদেশের মধ্যে, তার প্রধান হলেন মধুপুরের পীর সাহেব হুজুর আল্লামা আব্দুল হালিম মধুপুরী দামাত বারকাতুহুল আলিয়া। হুজুর কিছুদিন আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন, প্রচুর পরিমাণে আহত হয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে দ্রুত সুস্থ করে দেন। সবাই চিল্লায় বলে আমিন, আরো জোরে বলে আমিন। আরে বান্দা, এই হলো গোলাম আহমদ কাদিয়ানি কাফের। এরা হইল ঈমান চোর, আহলে হাদিস হলো ঈমান চোর। আরে বান্দা, বাংলাদেশে হেফুত তাওহীদ ঈমান চোর। এইভাবে বহু দল আছে, বহু দল আছে। আপনি আপনার স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, কোন দলটা ঈমান চোর। এই আল্লাহর বান্দা, কোন মানুষ এমন হতে পারে, নাস্তিকরা আপনাকে প্রশ্ন করতে পারে, মুনাফিক আপনাকে প্রশ্ন করতে পারে, বেঈমানরা আপনাকে প্রশ্ন করতে পারে, যারা বলবে ও বান্দা তুমি যে আল্লাহকে এক মানো, এই ব্যাপারে একটা দলিল চাই। আপনি তখন বলবেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন, নবী আপনি বলে দেন তিনি আল্লাহ, তিনি একক এবং অদ্বিতীয়। তারপরও যারা দলিল চাইবে, আপনি এখন আর উত্তর যদি না দিতে পারেন, তখন বলে দিবেন বিনা দলিলে আমার আল্লাহ এক। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দ্বিতীয় আয়াত হলো আল্লাহুস সামাদ, প্রথম আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় আয়াত হলো আল্লাহুস সামাদ। দ্বিতীয় আয়াতের বাংলা অর্থ আল্লাহ মুখাপেক্ষী। আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় তার ধারে না। আমি কি তোমার তার ধারে নি? তোমরা কথা বলে না, আমার আল্লাহ কারো তার ধারে না, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহ হইলেন মুখাপেক্ষী। আর দুনিয়াতে যত মানুষগুলো আছে সবাই কেউ না কেউ কারো না কারো কাছে মুখাপেক্ষী। এই বান্দা কোটিপতি লক্ষ টাকার মালিক, তার কাছে টাকা আছে কিন্তু চাউল নাই, খাবার মতো কিছু নাই। লক্ষ টাকার মালিক সে টাকা নিয়ে চালওয়ালার কাছে যায়, ওরে ভাই আমার কাছে টাকা আছে কিন্তু চাউল নাই, দাও আমি তোমাকে টাকা দিতেছি, টাকার বিনিময়ে তুমি আমার কাছে চাউল বিক্রি করো। যদি চাউলওয়ালা আপনাকে চাউল দেয়, যদি চাউলওয়ালা আপনার কাছে চাউল বিক্রি করে, আপনি খাইতে পারবেন, নচেত আপনি খাইতে পারবেন না। মানে আপনার কাছে টাকা আছে, খাবার নাই। ওরে বান্দা টাকা থাকলেই কি লাভ? আপনি তো চাউলের জন্য অন্যর কাছে মুখাপেক্ষী, ঠিক কিনা? ও বান্দা, এইবার চাউল আপনি নিলেন কিন্তু আপনার কাছে খাবারে কিছু নাই। দোকানে গেলেন আপনি মুদি মাল কেনার জন্য, মাছওয়ালার কাছে আপনি গেলেন মাছ কেনার জন্য। ওই দোকানদারেরা যদি আপনার কাছে মাল বিক্রি করে তাহলে আপনি বাড়িতে নিয়ে খাইতে পারবেন, নচেত আপনি খাইতে পারবেন না। তার মানে আপনি মুদি দোকানদারের কাছেও মুখাপেক্ষী, মুদি দোকানদারের কাছেও আপনি ঠেকা। কারণ মুদি দোকানদার যদি আপনার কাছে মাল বিক্রি না করে আপনি খাইতে পারেন না। আপনি লক্ষ টাকার মালিক হয়ে কি লাভ হইল? আপনি কোটি টাকার মালিক হয়ে কি লাভ হইল? আপনি তো অন্যের কাছে মুখাপেক্ষী। বান্দা তোমার দোষ না, দুনিয়ার খেলাটাই হইল এরকম, বান্দার খেলাটাই হইল এরকম। এ বান্দা, তুমি যদি বান্দার কাছে মুখাপেক্ষী না হও, কমপক্ষে আমার আল্লাহ তাআলার কাছে হইল তুমি মুখাপেক্ষী। কারণ তুমি আমার আল্লাহকে ছাড়া চলতে পারবে না। বান্দা আল্লাহ তাআলার রহমত ছাড়া চলতে পারে না, বান্দা আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া চলতে পারে না। বান্দা চলতে উঠতে বসতে সব সময় আমার আল্লাহ তাআলার রহমতে চলে। আমার আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা চলতে পারে না, ঠিক কি না? দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার আল্লাহকে ছাড়া চলতে পারে না, মানে আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু ছাড়া চলতে পারবে, মাখলুক ছাড়া আমার আল্লাহ চলতে পারবে। আমার আল্লাহ কারো তার ধারে না, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহ হইলেন অমুখাপেক্ষী। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সন্তান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো পিতা মাতা নাই। তার মানে আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আবার আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই। কিছু কাফের এমন আছে, ওই কাফেরের গোষ্ঠী খ্রিস্টানের দল, যারা বলেই থাকে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহ তাআলার স্ত্রী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহ তাআলার পুত্র সন্তান। নাউযুবিল্লাহ। তাদের যুক্তিটা কি? বলে বাবা সারা দুনিয়াতে সন্তান হয় কিভাবে? বাবা সারা দুনিয়াতে আগমন করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা সারা যেহেতু দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, বাবা সারা দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করা অসম্ভব। যেহেতু হয়েছে সেহেতু আমার আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, যদি বাবা সারা সন্তান জন্ম না হইতে পারে, যদি বাবা সারা সন্তান জন্ম না হইতে পারে, বর্তমান সময়ের জন্য এটাই প্রযোজ্য, বাবা সারা সন্তান জন্ম হইতে পারে না। কিন্তু বেঈমানদের যুক্তি যদি এটাই হয়ে থাকে, বাবা ছাড়া সন্তান জন্ম হইতে পারে না, ঈসা আলাইহিস সালাম কিভাবে হইল? তাহলে আমার একটা প্রশ্ন আপনারা বলে দেন, আদম আলাইহিস সালামের বাবার নাম কি? ঠিক কিনা? ঠিক কিনা?
যদি কোনো বেঈমানের বাচ্চা আপনাকে প্রশ্ন করে বাবা ছাড়া সন্তান জন্ম হয় কিভাবে, ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে বাবা ছাড়া যেহেতু হয়েছে, তাহলে আল্লাহ তাআলার পুত্র নাউজুবিল্লাহ। এই বান্দা, বাবা ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম হইতে পারে। ঈসা আলাইহিস সালামকে দিয়ে আমার আল্লাহ দেখাইছে বাবা ছাড়া সন্তান দুনিয়াতে জন্ম হইতে পারে না, কিন্তু আমার আল্লাহ চাইলে কিন্তু হয়। আমার আল্লাহ চাইলে সব কিছু হয়। আমার আল্লাহ বলবেন কুন তো ফায়াকুন, আমার আল্লাহ বলবেন হও তো হয়ে যাবে। আমার আল্লাহর হুকুম ছিল ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়াতে জন্ম দিয়া আমার আল্লাহর কুদরতের খেলাটা জগৎবাসীকে দেখায়া দিবে, সেটাই দেখাইছে। আর তোমরা যদি বলো বাবা ছাড়া কিভাবে সন্তান জন্ম হয়, তাহলে তোমাদের বিবেকের কাছে প্রশ্ন হয় না আদম আলাইহিস সালামের বাবাকে। যদি বলো আদম আলাইহিস সালামের বাবা নাই, আদম আলাইহিস সালাম বাবা নাই, বাবা ছাড়াই আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, বানাইছেন। তো ওই আল্লাহ তো এখনোই আছে, যে আল্লাহ বাবা ছাড়া আদম আলাইহিস সালামকে বানাইছে, যে আল্লাহ বাবা ছাড়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, যে আল্লাহ বাবা ছাড়া আদম আলাইহিস সালামকে বানাইতে পারে, ওই আল্লাহ বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে কেন পারবে না? এটা তো আরো সহজ, ঠিক কিনা? তাদের এই উত্তরে আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা নাযিল করেছেন। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই। আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই। বান্দা, এটা তোমার মনে দিলে প্রাণে বিশ্বাস করতে হবে। তুমি বিশ্বাস করেই থাকো। যদি এই কথা পরিপূর্ণভাবে বিশ্বাস করা হয়, তাহলে ওই বান্দা হবে একনিষ্ঠ ঈমানদার, ওই বান্দা হবে অরিজিনাল একজন ঈমানদার, ওই বান্দা হবে খাঁটি একজন ঈমানদার। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহ তাআলার মতো না, আল্লাহ তাআলাও কিন্তু কারোর মতো না। এক কথায় দুনিয়ার কোনো কিছু আল্লাহ তাআলার সাদৃশ্য নয়। কথা কি বুঝেন? কথা বুঝেন? দুনিয়ার কোনো কিছু আমার আল্লাহ তাআলার মতো নয়, আল্লাহ তাআলাও দুনিয়ার কোনো কিছুর মতো নয়। পাগল বান্দা, এমন রাসূল বান্দা বুঝে না। হুজুরকে প্রশ্ন করে, হুজুর আমার একটা প্রশ্ন। হুজুর বলে কি প্রশ্ন? এক মিনিটের মধ্যে শেষ করবো। বান্দা বলে ও হুজুর আল্লাহর হাত আছে নি? বলো হ্যাঁ হাত আছে। আল্লাহ তাআলার চোখ আছে নি? বলো হ্যাঁ চোখ আছে। তখন বান্দা মনে 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 চিন্তা করে, হ্যাঁ আমার হাত আছে, আল্লাহর হাত আছে, মনে হয় আল্লাহর হাতটা আমার হাতের মতো। নাউযুবিল্লাহ। না বান্দা, আল্লাহর হাত আছে এটা সত্য, আল্লাহর চোখ আছে এটা সত্য, আল্লাহর মাথা মোবারক আছে এটা সত্য, কিন্তু তোমার হাতের মতো আল্লাহর হাত না, কিন্তু তোমার চোখের মতো আমার আল্লাহর হাত না। আমার আল্লাহ আছে আল্লাহ তাআলার হাইসিয়তে, বান্দা তুমি আছো তুমি বান্দা হিসাবে। আল্লাহ তাআলার সাথে কোন কিছুর সাথে মিল নাই। প্রমাণ কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কোনো কিছুই আমার আল্লাহর মতো না, আল্লাহ দুনিয়ার কারো মতো না। এটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর হাত আছে, আমি বান্দারও হাত আছে, আছে ঠিক আছে, তো আল্লাহর হাতের মতো না। আমার হাতটা আল্লাহর হাতের মতো না, আল্লাহর হাত আছে, আল্লাহর হাইসিয়তে, আল্লাহর অবস্থানগতভাবে আল্লাহর হাত আছে, আমি বান্দা হিসাবে বান্দার হাত আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত যে তাফসীরগুলো আলোচনা করা হয়েছে, কথাগুলো আলোচনা করা হয়েছে, এই কথাগুলোর উপরে যেন পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে। প্রত্যেকে জোরে বলেন আমিন। ভাই আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মসজিদের উত্তর পাশে ওযু স্ট্যান্ডের